আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের জীবনে খরচের খাত দিয়েছেন তিনটা। ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালনের দায়িত্ব তার নিজের। দুই নম্বর, বিয়ে করার পর থেকে বউ করার দায়িত্ব তার নিজের। তিন নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার নিজের। তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইল কটা? দুইটা। এবার আছে মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়ের বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবা। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতেই নাই, অংশ পাইছে একটা। এবার বলেন, তিন খরচ হলার দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার এক অংশই যথেষ্ট বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে শুধু বুঝে 1 থেকে 2 বিধানের ভুল না পণ্ডিতের মাথায় গন্ডগোল? আল্লাহর বিধানে গন্ডগোল না পণ্ডিতের মাথায় গন্ডগোল? এই কথাগুলি বর্তমান বাংলাদেশের 17 কোটি মুসলমানের বোঝা দরকার। আল্লাহর বিধানে কোনো গন্ডগোল নাই, যারা গন্ডগোল খুঁজে এই সমস্ত পণ্ডিতদের মাথায় গন্ডগোল। এই সমস্ত পণ্ডিতদের অবস্থা বোঝাবার জন্য আরেকটা গল্প বলি শুনুন। একটা লোক ছিল একেবারে মূর্খ, দস্তখত ছিল না, লেখাপড়া তো জানি না, দস্তখত ছিল না। তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতেন। ছেলে অত্যন্ত মেধাবী ছিল। একাধারে 10 বছর লেখাপড়া করে ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করে। বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রোল নম্বর অ্যাপিলে নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষা দিয়েছিল পাস করছ? হ্যাঁ পাস করছি। তো কত নম্বরে? 1 নম্বরে। সর্বনাশ করছো। কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই একটু কম নম্বর, 1 নম্বর তো কম নম্বরে পাস করলি। অশিক্ষিত মূর্খ যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত মূর্খের দলে বুঝে না 3 অংশওয়ালায় 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলা 1 অংশ পাইলেই বেশি পায়। কয়েকটা উদাহরণ বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে এমন পণ্ডিত আছে কিনা যারা কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে? কোরআনের বিধানের বিরুদ্ধে এরকম যুক্তি খুঁজার নাম ঈমান না শয়তানি? এই শয়তানিটাই সমাজ ইচ্ছা মতো চলছে। আর কতগুলি জ্ঞান পাপি এই শয়তানির বাগডোর হাতে ধরে রেখেছে। কাজেই কারো কোনো মন্তব্য, কারো কোনো যুক্তি, কারো কোনো ব্যাখ্যার দ্বারা যদি কোরআন অমান্য করা অবধারিত হয়ে পড়ে, তাহলে এটা ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ, যে ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে তার ধর্ম আর ইসলাম তাকে না, সে কাফের হয়ে যায়।